আল্লাহ তাআলা বললেন যে জান্নাত এমন একটি বিষয় যা পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারবে না, দেখা মাত্রই চক্ষু জুড়িয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে সৃষ্টি করে রেখেছেন যা কোনো চোখ কখনো দেখেনি, যা কোনো কান কখনো শুনেনি, যা কোনো নাক কখনো সেই ঘ্রাণ অনুভব করতে পারেনি, যা কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। আপনার কল্পনা যত বড়, জান্নাত তার চেয়ে অনেক অনেক বড়। আপনার কল্পনা যত সুন্দর, জান্নাত তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর। তাহলে বাংলাদেশে কি করে এক ভণ্ড বক্তা সে বলতেছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচার কবরের সামনে যেখানে উপস্থিত, সেখানে যাওয়ার পরে সে বলতেছে যে আপনারা স্পষ্ট সরাসরি কোনো এডিট নাই, লাইভ ভিডিও আমি আপনাদেরকে দেখাইতে পারবো। সে বলতেছে যে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি নিশ্চিত যে এটি জান্নাতের ঘ্রাণ। নাউজুবিল্লাহ। কিন্তু তার ভক্ত অভাব নেই। আজকের যুবকেরা মনে করে যে সে হয়তো অনেক বড় বক্তা, সে হয়তো অনেক বড় আল্লাহওয়ালা, এই জন্যই সে জান্নাতের ঘ্রাণ পাইছে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে বলতেছে কোন অন্তর কল্পনা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন কান তা শুনেনি, কোন চক্ষু তা দেখেনি, কোন অন্তর তা কল্পনা করতে পারেনি। এবার আপনি বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে মিথ্যা কথা বলেছেন নাকি কোরআনের আয়াত মিথ্যা? আপনি যদি কোরআনুল কারীমের এই আয়াতকে মিথ্যা বলেন, যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মিথ্যা বলে আপনি সেই ভণ্ড বক্তার কথাই বলেন যে না সে আসলেই হয়তো জান্নাতের ঘ্রাণ পেয়েছে, তাহলে আপনার ঈমান কতখানি থাকবে? কোরআনুল কারীমের একটি হরফকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। অতএব আমি জান্নাতের বিবরণ বলতে গিয়ে মাঝখানে কথা বলার উদ্দেশ্য এটাই যে জাতিকে এখনই সতর্ক হতে হবে, যারা কুরআনুল কারীম এবং হাদিসের দলিল বাদ দিয়ে মন গড়াভাবে বক্তবিন্দু বাড়ানোর জন্য, ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য কথা বলে, তাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। অন্যথায় তারাই আপনাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত পেতে হলে আপনাকে আমাকে আমল করতে হবে কুরআনুল কারীমের আয়াত এবং সেই হাদিসের দলিলের মাধ্যমেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের নির্দেশনা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস অনুসারে জীবন পরিচালনা করে সেই আখিরাতে অনন্তকালের জান্নাতবাসী হওয়ার মতো তৌফিক দান করুন।